পৃথিবীর আলো দেখতে না দেখতেই মাত্র একবেলা কোন রকমের খেয়ে না খেয়ে আল শেফা হাসপাতাল রক্তগঙ্গায় পরিণত হয়েছে। 19,000-এরও বেশি ফিলিস্তিনি নবজাতক শিশুদের জন্য খাবার খুঁজছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে খাবার, পানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তীব্র হাহাকার চলছে। এর মধ্যেই সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য যেন এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পৃথিবীর আলো দেখতে না দেখতেই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হাজার হাজার ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর মধ্যেই যেসব শিশুর জন্ম হচ্ছে তাদের নিয়ে বিপাকে পড়েছে স্বজনরা। এসব নবজাতক শিশুর খাবারের ব্যবস্থা করতে রীতিমতো পরিবারগুলোকে লড়াই করতে হচ্ছে। ক্রমাগত বোমাবর্ষণের কারণে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে গাজার অর্ধেকের বেশি মানুষ মাত্র একবেলা কোনো রকমের খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। সেখানে নবজাতক শিশুদের জন্য ডাইপার বা দুধের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে। ফলে পরিবারগুলো এখন এই শিশুদের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। পানির সংকটের কারণে শিশুদের পরিচ্ছন্নতার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে এসব শিশুদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত আল শেফা হাসপাতাল রক্তগঙ্গায় পরিণত হয়েছে। ওই হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী প্রয়োজন। সংস্থাটি বলছে তারা গত শনিবার আল শেফা হাসপাতালে সামান্য কিছু চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে সক্ষম হয়েছে, কিন্তু সেখানে খাবার এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হামাস এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত 19,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 50,000-এর বেশি ফিলিস্তিনি।